খিদে এমনই যা প্রতিটা মানুষকে তার খিদে মেটাবার জন্য চরম পর্যায়ে পৌঁছাতে পারে, এবং সেই চরম পর্যায়ে পৌঁছাতে আপনি যতটুকু সঞ্চয় করেছেন সেটা যদি অন্য কোনো অদৃশ্য হাত খেয়ে নেয় তাহলে কোনো মতেই আপনার খিদে মেটাতে পারবেন না। তেমনই ঘটনা ঘটেছে এই গল্পের প্রধান চরিত্র এক বুড়ির সঙ্গে। গল্পটা একটু অন্য রকমের, আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না, সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষা করে সন্ধ্যার পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল, গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটা বট গাছ ছিল, আর সেই বট গাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো। ভিক্ষেই বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত, আর সারাদিনের ভিক্ষের সামগ্রী যা জুটত রাতে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতন করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় খেয়ে তার পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদেই চঞ্চন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যতই খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে গেল। বলো কি, 4 জনের রান্না 1 জন খেয়েও পেট ভরাতে পারো না? তার ওপর তোমার মতন বুড়ি মানুষ, এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামের পাঠশালার গুরু মশাই ছিলেন। বললেন, বেশ, দেখবো বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষেই বেরিও না, আমার ঘরে এসো, আজ তোমার নেমন্তন্ন, দেখবো তুমি কত খাও। বুড়ি তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, 1 জন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন 3-20-10। তাহলে এমন আর কি 70 বছর? চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাউর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানান রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে
গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষায় চলল বুড়ি। সারাদিন ভিক্ষা করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসলো। কিন্তু আশ্চর্য, দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কে বা সব খেলো। এই কথা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা, তা কে সে, চিনতে পারলে তাকে? কি করে চিনবো, অন্ধকারে কিছু দেখা যায়, আমার ঘরে লম্ফ পিদ্দিম কিছু নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেঁচড়ার কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো আর আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাওয়ার শব্দ শুনতে পেতুম, কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যত টেলে দিই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বলেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে, হয় কোনো চোর নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশে যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে, এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়, ও গাছে বাদর হনুমান মাঝে মধ্যেই আসে বটে, তবে সন্ধ্যা হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজের হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করলো। নিরাপদ মাস্টারের কথা মতন সে রাত্রে চিমনি লণ্ঠন জেলেই খেতে বসলো। কিন্তু কই, কেউ তো এলো না, না কোনো মানুষ, না বাদর হনুমান, এমনকি একটা কুকুরও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তা প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউ না আসায় যেমনকার খাবার তেমনই রইল। বুড়ি আগে যেমন খেত তেমনই খেয়েই পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য দু এক মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাখতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিন আলো জ্বালতে পারতো না সেদিনই অনুভব করত একটা অদৃশ্যের হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে, কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতন রোজই আলো জেলে খেতে লাগলো। এভাবেই প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে। এই কথা বলে, বুড়িকে এমন বুদ্ধি কে দিল রে, খিদেই আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কাঁদে, কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গল কথা বলে। এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন একটা কাজে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিংভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই কিংভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকো বাওয়ার মতন করে, কখনো কপাল চাপড়াতে শুরু করে কেঁদে কেঁদে বলছি, বুড়ি কেমন বুদ্ধি কে দিল রে, খিদেই আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক।
এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরো অনেকেই প্রত্যক্ষ করলো। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝাবদ্যি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্তরও কমলো না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওসব বলে বেড়াচ্ছে। তোমরা তো ওর কোনো ক্ষতি করনি। তবে ভয় কি, শকুনের সাপে গরু মরে না, ওর যা ইচ্ছা বলুক। এভাবে আরো 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিংভূত কিমাকারটারকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না। এমনকি তার সাপ সাপান্তর কান্নাকাটি সবকিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যার পর আলো না জ্বেলে কখনো খেতে বসে না কেউ।